নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কি বসে আছেন তো? আমি কখন আবার শাড়ির কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। হ্যাঁ, আমি আবারও একটা শাড়ির কাজ নিয়ে আপনাদের সামনে এসে গেছি। এটা হলো শাপলা কালারের সেমি মসলিন শাড়ি। এই শাড়িটাতে আমি আপনাদের হাতের কাজ করে দেখাবো। তো আমি প্রথমে একটা ব্লক নিয়ে লাল রং দিয়ে একটু পার করে নিয়েছি। এটার ভিডিও আমি আর করিনি, তবে পরবর্তী কোনো শাড়িতে করার সময় আমি আপনাদের এই ব্লক দিয়ে কেমন করে পার করতে হয় দেখিয়ে দেব। খুবই সহজে করা যায় এই পারটা। আর শাড়িতে যদি পার দেওয়া হয় তবে শাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে। আমি আমার রুচি অনুযায়ী শাড়িতে হাতের কাজগুলো করে থাকি, যেটা আমার ভালো লাগে করলে সেটা মনে হয় সেরকমভাবে আমি করে থাকি। তো আপনারা আমার পুরো ভিডিওটি দেখুন আমি কেমন করে শাড়িটা তৈরি করেছি। আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। এত সুন্দর লাগছে শাড়িটা তৈরি করার পর। আমার খুবই ভালো লেগেছে শাড়িটা, শুধু আমার না, যার কাছ থেকে আমি অর্ডার পেয়েছিলাম তাকে শাড়িটা দেওয়ার পর আমি আরও একজনের কাছ থেকে এই শাড়িটার অর্ডার পেয়েছি এবং তার কাছে পরা শাড়িটা দেখে আরও একজনে আরেকটা অর্ডার করেছে। তবে এই একই কালার নয়, কালারটা একটু ভিন্ন। তার ভিডিও আমি আপনাদের আস্তে আস্তে দেব। আমার ভিডিও এডিট করতে একটু কষ্ট হয়, তাই একটু দেরি হয় ভিডিওগুলো দিতে। তো আমি যেহেতু কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি, তো আপনারা ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখে যাওয়ার পর আমি 3টা ফুল এঁকে নিয়েছি বড় বড়। প্রথমে আমি একটা চক দিয়ে সেই স্থান চিহ্নিত করে নিয়েছি যাতে ফুলগুলো এলোমেলো না হয়। তারপর আমি গোলাপি কালারের, ব্লু কালারের এবং পেস্ট কালারের 3টে ফুল এঁকে নিয়েছি। ফুলগুলো আঁকা খুবই সহজ। তুলিতে রঙগুলো উঠাবেন আর শাড়িতে চাপ দিয়ে টান দেবেন, দেখবেন এরকম আস্তে আস্তে একটা সুন্দর ফুল হয়ে গেছে। ফুলটা আঁকতে খুবই সহজ মনে হয়, কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সহজে ফুল আঁকলে যে এত সুন্দর দেখতে হয় তা মনে হয় না, যে না এত সহজে আঁকা ফুলটা এত ভালো লাগে দেখতে। তারপর আমি ফুলের পাশ দিয়ে 5টা ডাল এঁকে দিয়েছি, আর তাতে আমি খুব সহজ পাতাও এঁকে দিচ্ছি। পাতাগুলো আঁকা খুবই সহজ, দেখুন হাতে চাপ দিয়ে টান দিলেই কেমন সুন্দর পাতা হয়ে যাচ্ছে। আমি 3টে ফুলে 3 কালারের পাতা ব্যবহার করছি। আগেরটা ছিল জলপাই বা কচি কলা পাতা কালার, যেটাই বলুন, সেই কালারের পাতা দিয়েছি। এবার আমি একটু সবুজ, একটা অন্য কালারের সবুজ, এই কালারটাকে কীরকম সবুজ বলবো আপনারা দেখেই বুঝে নিন। এই কালারের সবুজটা দিয়ে আমি পাতাটা এঁকে দিচ্ছি। আমি খুবই দুঃখিত, ক্যামেরা রাখার পজিশন কেমন হয়েছে জানি, আমার হাতে ঢাকা পড়ে গেছে, কাজটা দেখা যাচ্ছে না। তবে আপনারা বুঝতে পারছেন, আমি বিশ্বাস করি আপনারা বুঝতে পারছেন। এবার ওই ফুলটায় আমি হলুদ কালার দিয়ে পাতাগুলো এঁকে নেব। বন্ধুরা, আমার এই শাড়িগুলো যদি আপনাদের ভালো লাগে এবং যদি আপনাদের মনে হয় যে না আমার কাছ থেকে আপনারাও শাড়ি করিয়ে নিতে চান, তো আমার একটা বিজনেস পেজ আছে, মাধুরীস ক্রিয়েশন, সেখানে গিয়ে আপনারা অর্ডার করবেন। আমি খুবই যত্ন সহকারে এবং নিখুঁতভাবে কাজগুলো করার চেষ্টা করি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি কতটা নিখুঁতভাবে কাজগুলো করার চেষ্টা করি। এই জলপাই কালার এবং সবুজ কালারের পাতার সামনেও আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। মানে আমার যেমন মনে হয়েছে যে এখানে এরকম করলে ভালো লাগবে, আমি সেরকমটাই করে করে শাড়িটা তৈরি করেছি। এবং তৈরি করে শেষ হওয়ার পর আমি সত্যিই
খুবই আনন্দিত যে এত সুন্দর হয়েছে শাড়িটা দেখতে। এত কষ্ট করে শাড়ি তৈরি করার পর যদি সুন্দর লাগে তো মনের ভিতরে অনেক ভালো লাগে। কষ্টটা তখন কষ্ট মনে হয় না, আর কষ্টটা আরও কমে যাবে যখন ভিডিও দেখার পর অনেক অনেক সাবস্ক্রাইব, লাইকস পাওয়া যায়। তো দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাতে, বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধুরা, ফ্রেন্ডসরা সবাই আমার এই ভিডিওগুলো দেখতে পারে। এবার আমি যে ডালের মাথা ছিল সেই মাথায় একটু সাদা দিয়ে দিচ্ছি। দেখুন এই একটুখানি সাদা দেওয়াতেও ফুলটা আরও কত সুন্দর ফুটে উঠেছে। আর মাঝখানে আমি সাদা কালার দিয়ে দিচ্ছি। এবার এই পাশে যে 3টে ডট দিয়ে রেখেছি সেখানে আমি ছোট ছোট 3টে ফুল আঁকবো। এই 3টে ফুল আঁকার জন্যেও দেখেন শাড়িটা আরও কতটা ফুটে উঠেছে। এই ছোট ছোট যে বিষয়গুলো, এই বিষয়গুলোই একটা জিনিসকে অনেক বেশি সুন্দর করে তোলে। পাতার ভিতর শীষ দিয়ে দিচ্ছি। আমি একটা ফুলের এঁকে দেখিয়েছি। এরকমভাবে সমস্ত শাড়িতে আমি বিভিন্ন কালার দিয়ে ফুলগুলা তৈরি করে নিয়েছি, আঁচল তৈরি করে নিয়েছি। সব দেখানো তো সম্ভব নয়, এতে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আপনারা দেখুন শাড়িটা তৈরি করার পর আমার এই শাড়িটা দেখতে কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।